আমাদের আজকের এপিসোডে আপনারা আমাদের সঙ্গে দেখছেন হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা নির্বাচনী পর্বের এই সময়ে আমরা তার কাছ থেকে বেশ কিছু কথা আলোচনা করব, বেশ কিছু কথা শুনবো। দাদা, আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। হিঙ্গলগঞ্জের এই মাটি আপনার একদম চেনা মাটি। সেই জায়গায় দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জে এবছর তৃণমূল কংগ্রেস নতুন একজনকে প্রার্থী করেছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? শুনুন, হিঙ্গলগঞ্জ বিধানসভা বহু ত্যাগ তিতিক্ষার ফল। বিগত 10 বছর যাবৎ তৃণমূলের জয় জয়কার, এবং বিগত লোকসভা ভোটেও এখানে আমাদের তৃণমূল প্রার্থী হিঙ্গলগঞ্জ বিধানসভায় এগিয়েছিলেন। তো জয়ের নিরিখে আমি বলবো হিঙ্গলগঞ্জ বিধানসভা সবার আগে জিতবে, এইটুকু আমি বলতে পারি। এবং আমরা যাকে সামনে রেখে ভোটটা করি, আমাদের সবার পূজনীয় দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেই আমরা ভোট করব। কে নতুন প্রার্থী কে পুরাতন প্রার্থী এ নিয়ে আমাদের মাথায় কোনো চাপ নেই। এই যে প্রার্থী বা এরকম পরিস্থিতিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা এরকম কিছু কি আছে আপনাদের হিঙ্গলগঞ্জে? যে গোষ্ঠীদ্বন্দ্ব এই দোহাই দিয়ে দলকে হারাবে, আমরা মানে তার সঙ্গে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে দল বিরোধী কাজ করবে সে দলের শত্রু, তার সঙ্গে সেরকম আচরণ হবে। ভোট সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করতে হবে, এটা আমাদের স্পষ্ট বার্তা। যে সে যদি কেউ বিরোধীদের ভোট দেয়, আমি বুঝবো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট করছেন। সে যত বড় আমাদের দলের নেতৃত্ব হোক, কোনো রেহাই নেই। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দলের স্বার্থে দলের জন্য ভোট করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট করতে হবে। অনেকগুলো পঞ্চায়েত রয়েছে, আপনি একটা পঞ্চায়েতের গুরু দায়িত্বে, সেই জায়গা থেকে আপনার পঞ্চায়েতে কেমন ফল হবে বলে মনে করছেন? শুনুন, আমাদের পঞ্চায়েত সব থেকে ছোট্ট, মানে মাত্র 14টা বুথ। তো এই ক্ষেত্রে আমরা লোকসভাতে একটু পিছিয়ে থাকি। আপনারা জানেন যে 3টে ভোট হয়, 3টে কিন্তু আলাদা আলাদা নিরিখে। তো লোকসভার ভোটে সব জায়গাতেই একটা, যেহেতু স্থায়ী সরকার চায়, সেক্ষেত্রে হয়তো লোকসভাতে আমরা একটু পিছিয়ে থাকি। তো বিধানসভায় কিন্তু রূপমারি পঞ্চায়েত বিগত 2 টার্ম আগেও 500, 700, 1000 ভোটে লিড দিত। গত টার্মে আমরা 500 ভোটে পিছিয়েছিলাম। তো এইটুকু আমরা বলবো, এবারে আমরা লিড দেবো। মানে আপনি বলছেন মানুষ খুব সচেতন ভাবে ভোটদান করেন এবং প্রত্যেকটা ভোটের পরিপ্রেক্ষিত মানে প্রেক্ষিত বিবেচনা করে তারা ভোট দেন। একদম একদম। এখানে স্থানীয় মানুষ চান, বহিরাগত হলে তারা কিন্তু জিতে যাবে, কিন্তু এলাকার মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সেদিক দিয়ে কিন্তু আনন্দ সরকার আমাদের মানে নিজস্ব এলাকার মানুষ। তো আশা করি সবসময় কাছে পাবো। দাদা, এই এখানে যাওয়া আসার পথে আমাদের কিছু কিছু মানুষের কিন্তু পানীয় জল নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে, কিছু অভাব অভিযোগ রয়েছে। কি বলবেন? আপনারা কি আশা করছেন যে পরবর্তী টার্মে পানীয় জল বা এই যে মানুষের আশা, সেগুলো পূরণ হবে? দেখুন, আমি পঞ্চায়েতে আসার পরে এই পর্যন্ত কম বেশি 30টা ওয়াটার এটিএম বসিয়ে দিয়েছি। আশা করছি টাইমের জল ছাড়াও এই মানে এই ওয়াটার এটিএম বসানোর ফলে 75 ভাগ জলের সমস্যা মিটে গেছে। 25 ভাগ যতটুকু সমস্যা আছে, ইলেকশনের ডেট ডিক্লেয়ার হলেও আমি কিন্তু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 3-4 জায়গায় কিন্তু টিউবওয়েল বসিয়ে জলের ব্যবস্থা করেছি, যাতে ইলেকশনের অপেক্ষা না করতে হয়। আমার ব্যক্তিগত উদ্যোগে জলের ব্যবস্থা করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হিঙ্গলগঞ্জের এই মানুষের বার্তা তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিধানসভায় পৌঁছে দেবে? একদম। দিদির আসলে প্রথম পালকটা আমরা হিঙ্গলগঞ্জ থেকেই দেব। ধন্যবাদ। আমরা তার কিছু কথা শুনলাম, আমরা তার ভবিষ্যৎবাণী শুনলাম। অর্থাৎ তিনি কিন্তু যথেষ্টই আশাবাদী হিঙ্গলগঞ্জের ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। বাকিটা আমরা রেজাল্ট বেরোনোর পরেই দেখতে পাবো। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।